Hello everyone, good morning and welcome back to my channel My Life My Vlogs। এই শীতকালে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। এখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়তে শুরু করে দিয়েছে। এদিকে সকালবেলা উঠে যে রেগুলার কাজগুলো থাকে টুকটাক সেগুলোই করছি। আর আগের দিন রাত্রিবেলা বইমেলায় গিয়েছিলাম, সেই জন্য রাত্রিবেলা বাসনগুলো গোছানো হয়নি, তাই ওই সকালবেলা উঠে গামলাতেই তোমরা দেখতে পেলে বাসন। তো ওখান থেকে হাঁড়িটা নিয়ে এখন আমি চলে এসেছি কলের পাড়ে। এখানে এখন জল ভরে নিচ্ছি, আর আজকে তোজোর জন্য 2-3টে বোতলে জল ভরে রেখে দেবো রোদ্দুরে। ওকে স্নান করাবো ভেবেছি রোদ্দুরের জল দিয়ে। যদিও আমাদের গিজার আছে, কিন্তু ভাবলাম এতে জলটা রাখলে ইলেকট্রিকও সেভ হবে, আর অযথা ইলেকট্রিক পুড়িয়ে নষ্ট করার কোনো মানেই হয় না। যেখানে জলটা রেখে দিলে খুব সুন্দর গরম হয়ে যায়, বরঞ্চ এতটাই গরম হয় যে এর সঙ্গে আমাকে আবার একটু ঠান্ডা জল মেশাতে হয়। আর ও যেহেতু ছোট, তাই খুব বেশি ওর জন্য জলও লাগে না, তাই আর কি এখানে 3টে বোতল রেখে দিলাম। আর এখানে হাঁড়িটা এখন রান্নাঘর থেকেই আর কি জানলা দিয়েই রেখে দিচ্ছি, ঘুরে নিয়ে গেলাম না, এখান থেকে সুবিধা হয়। তো ওখানে রেখে দিয়ে বাদবাকি এবার সংসারের অন্যান্য কাজগুলো শুরু করে দিয়েছি। এখানে এখন ছেলের জন্য ডালিয়াও হয়ে গেছে, তো ওকে খাইয়ে দেব। আমাদের হাউসওয়াইফদের ছুটি বলে কিন্তু কোনো দিন বিশেষ দিন হয় না। আমাদের হাউসওয়াইফদের ছুটি কিন্তু নিজের জন্য নিজেদেরই ঘোষণা করে নিতে হয়। আগের দিনই গেছিলাম বইমেলায়, তো রোজই আর কি যাব করে যাওয়া হচ্ছিল না। সংসারের কাজ ছিল, অনেক কাজ থাকে প্রত্যেকটা গৃহিণীরই, আমারও সেরকমই কাজ ছিল, সেই জন্যই আর কি যাওয়া হচ্ছিল না। তারপরে ঠিক করলাম যে না, সমস্ত কাজগুলো কিছুটা ম্যানেজ করে নিজেকেই ছুটি দিয়ে আর কি ঘুরে আসতে হবে, না হলে কিন্তু আমাদের আর ঘোরা হবে না। এই 4 দেওয়ালের মধ্যে বন্দি থেকেই আর সংসারের মধ্যে থেকেই জীবন কেটে যাবে। সংসার করতে আমরা প্রত্যেকটা গৃহিণীই ভালোবাসি, কিন্তু কি বলতো, মাঝে মাঝে নিজের জন্য ছুটি ঘোষণাও করা উচিত। আর এখানে আমার শ্বশুরমশাই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। আসলে আমার শ্বশুরমশাই সোমবার দিন যাবে বেড়াতে, বৃন্দাবন আরও বিভিন্ন জায়গায় ঘুরবে, এই দিন 12 ট্যুর আছে, তো সেই জন্যই আর কি ব্যাগপত্র গোছাচ্ছে। আর এদিকে কিন্তু আমার রান্নাও টুকটুক করে অনেকটাই এগিয়ে গেছে। আজকে করব ডাল, ডিমের ঝাল, সেই অনুযায়ী আর কি রান্নাবান্না শুরু করেছি, কিন্তু রান্নার মধ্যিখানে আবার খেই হারিয়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো, আমি তো ডিম দেখতেই পেলে ডিম আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমার শ্বশুরমশাই কী করেছিলেন, উনি আবার খানিকক্ষণ পরে গেছেন মাছ ধরতে পুকুর থেকে। তো জ্যান্ত মাছগুলো কেটে ভাবলাম যে ফ্রিজে রাখার থেকে একটু করেই নিই, ডিমগুলো আবার রেখে দিয়েছিলাম রাত্রেবেলা করার জন্য। তো ওই যে বললাম, আমাদের গৃহিণীদের কিন্তু কাজের অভাব নেই, কাজ কিন্তু অনবরতই আসতে থাকে। আর আমাদের কাজ কি বলো তো, হঠাৎ হঠাৎ করে শুরু হয়, আমাদের কিন্তু কোনো একটা নির্দিষ্ট কাজ নেই, বা কাজের কোনো নির্দিষ্ট সময় নেই যে সকাল 8টা থেকে রাত 10টা, বা দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত, এরকম করে কোনো কিন্তু নির্দিষ্ট টাইমও বাধা নেই। আমাদের কিন্তু সবসময় টুকটাক করে কাজ লেগেই থাকে, এবং হঠাৎ হঠাৎ করে কাজ চলে আসে। আর এই সংসারের কাজ কিন্তু আমাদের 1-2 দিনের নয়, সারা জীবনের। আমাদের যেহেতু সপ্তাহে কোনো নির্দিষ্ট দিন ছুটি থাকে না, প্রত্যেক দিনই সংসারের কাজ থাকে, তাই নিজেদের জন্য ছুটি নিজেদেরই বের করে নিতে হবে। আর যদি না বের করে নিই, তাহলে কিন্তু এই সংসারের মধ্যেই আটকে থাকতে হবে। তাই সংসারের কাজগুলোকে কিছুটা ম্যানেজ করে বুদ্ধি করে নিয়ে তবেই কিন্তু আমাদের টাইম বার করতে হয় নিজেদের জন্য। তো যাই হোক, আমি বইমেলা থেকে দারুণ অনেকগুলো জিনিস কিনে নিয়ে এসেছি। আশা করি তোমরা যে জিনিসগুলো দেখাবো তোমাদের, হয়তো অনেকেই দেখোনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, শেষের দিকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কি নিয়ে এসেছি বইমেলা থেকে। আর এখানে ডিমগুলো ভেজেও নিয়েছিলাম, জানো তো, ভাজার পরে শ্বশুরমশাই নিয়ে এসেছিল অনেকটা মাছ, তো এই ভেজেই রেখে দিয়েছিলাম, আর রাত্রেবেলা করব ভেবে নিয়েছি। তো এদিকে ডিম আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর গ্যাসটাও একটু মিডিয়াম আঁচে করে দিলাম। আর ডিমগুলোকে কেটে নিয়ে চারিদিকে কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম ভাজতে, তবুও না খুব ফাটছিল আজকে ডিমটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই মাছ ধরে নিয়ে চলে এসছে, বিভিন্ন রকমের মাছ আছে ওর মধ্যে। আর মাছের গন্ধ পেয়ে একজন ওই বালতির আশেপাশে ঘোরাঘুরিও শুরু করে দিয়েছে। এই বালতিটার মধ্যে
অনেক ছোটো বড়ো অনেক চিংড়ি মাছ, কয়েকটা গলদা চিংড়িও ছিল, আমার শ্বশুরমশাই পুকুরে ছেড়েছিল। তো গলদা চিংড়িও আছে, তারপর দু একটা মৌরলা পুঁটি, একটা রুই, একটা বাটা, একটা লাইলনটিকা মাছ, অনেক ধরনের মাছ আছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো আমি একটাই মাছ কেটেছিলাম, এই যে বড় মাছটা দেখতে পাচ্ছ, রুই মাছ, এটা কেটে ঝোল বসাতে দিয়েছিলাম, কারণ সব মাছ যদি আমি কাটতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য এই মাছটা কেটে নিয়ে চলে গেছিলাম, আর বাদ বাকি মাছ আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন ওনাকেই বলেছিলাম কেটে দিতে, তো ওই কাকিমাই সমস্ত মাছগুলো কেটে দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো একটু বড় হয়েছে, রেখে দিলে হয়তো আরও বড় হতো, আর এখনও জ্যান্ত আছে, দেখতে পাচ্ছ অনেকগুলোই উঠেছে মাছ, চিংড়ি মাছগুলো। তো সমস্তটা ভেজে রেখে দেবো, আজকে আর চিংড়ি মাছের কোনো প্রিপারেশান করব না। আর এখানে কিন্তু আমার ডিমগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলো, আর সাথে করেছিলাম বেগুন ভাজা। তো তারপরে মাছগুলো কেটে এনে আমি কিন্তু ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালবেলাও আবার কিছু চিংড়ি মাছও আমার হাজবেন্ড কিনেছিল, আসলে পাড়ায় মাছ দাদা এসেছিলো, তার কাছ থেকেই আর কি এই মাছগুলো কেনা। সকালবেলা যেহেতু শ্বশুরমশাই বলেনি যে মাছ ধরতে যাবে, তাই ও আর কি কিনে নিয়েছিল। তো ওই চিংড়ি মাছ কটাও বাছছিলাম, আর বাছতে বাছতেই কিন্তু যে মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছিল সেগুলো কাকিমা কেটে আমাকে দিয়ে গেল। আর এদিকে আমি মাছের ঝোলটাও কিন্তু করছি, দুটো কাজই আর কি একসাথে হচ্ছে। এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর আজকে মাছের ঝোলের আলুগুলো দেখতে পাচ্ছ ডুমো ডুমো, আসলে অনেকটা আলুই ডিমের ঝালের জন্য কেটেছিলাম, দুবেলাই করব বলে, রাত্রে আর দুপুরবেলা। তো সেই আলুগুলোই আর কি দিয়ে দিয়েছি, নতুন করে আর আলু কাটিনি। আর শেষে একটু ধনেপাতা অ্যাড করে আমার মাছের ঝোলও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখানে মাছগুলো এখন ফ্রিজে রেখে দেবো, সেই জন্যই দুটো টিফিন বক্স নিয়ে নিয়েছি। ছোট টিফিন বক্সটায় সমস্ত চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছি, আর একটা বড় টিফিন বক্স নেব, ওই টিফিন বক্সটায় যে বড় মাছগুলো আছে সেগুলো আর কি নিয়ে দুটো টিফিন বক্সে আলাদা করে রেখে দেবো। এতে করে না আমার খুব সুবিধা হয়, মানে একসাথে যদি আমি রেখে দিতাম তাহলে কালকে যখন ফ্রিজ থেকে বার করতাম মাছগুলো না ছাড়াতে মানে অসুবিধা হতো বরফ থেকে। তো এই দুটো টিফিন বক্সে রাখলে খুব চট করে ছেড়েও যায়, আর আলাদা করে নিয়েছি বলে বেশ মানে আমার একটু সুবিধাই হয় আর কি। আর এদিকে ফ্রিজে মাছ রাখছি, তখন এক কাকিমা শাশুড়ি এসছে আমাকে একটুখানি পায়েস দেওয়ার জন্য, আসলে ওর হাজব্যান্ডের জন্মদিন ছিল তো সেই জন্যই। আর এখানে গোলাপটা দেখতে পাচ্ছ কি বড় হয়ে গেছে, আর শীতকাল বলেই কিন্তু এরকম বিশাল বড় হয়েছে গোলাপটা, দারুণ লাগছে দেখতে। আর এদিকে ওই ছেলেকে এখন স্নান করিয়ে দিচ্ছি, সকালবেলা জলটা রেখেছিলাম বেশ গরম হয়ে গেছে, ওর গায়ে ঢালছিলাম, ও আমাকে বলছে মা একটু এর সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে দাও। তো ওই ঠান্ডা জল মিশিয়ে বোতল দিয়েই আর কি স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নানও ওর কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে নিয়ে চলে যাচ্ছি। আর বাথরুমে স্নান করালে কি বলো তো, ওর খুব ঠান্ডা লাগতো, খালি বলতো স্নান করানোর সঙ্গে সঙ্গেই আমাকে বাইরে নিয়ে চলো, ঘরে ঢোকাবে না। আর আমাদের রান্নাঘরের পিছনে রোদ্দুর যেহেতু পড়ে, ওখানে স্নান করাতেও বেশ সুবিধা হয়। তো সেই আর কি ওকে স্নানটা করিয়ে দিলাম। আর তারপরে রান্নাঘরে এসে একটু ফল আনা ছিল, সেটা না প্লাস্টিকের মধ্যেই রাখা ছিল, ঝুড়িতে আর ঢালা হচ্ছিল না, রোজ ওই তোজোকে টিফিন দিতে হয় ফল, তো সেই জন্যই আর কি ফলটা আনা। তো ওই এখন ঝুড়িতে একটু ঢেলে রেখে দিলাম, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এই জিনিসগুলো তোমরা দেখেছো কি না আগে কখনো জানি না, মাটির বোতল, বইমেলা থেকে এই দুটো মাটির বোতল আর একটা মাটির গ্লাস নিয়ে এসেছি। আমার হাজবেন্ডই এই দুটো আর কি চোখে পড়েছে, পড়তেই ও নিয়ে নিয়েছে। গরমকালে না জল খেতে খুব সুবিধা হবে। আমরা কিন্তু ফ্রিজ থাকা সত্ত্বেও ফ্রিজের জল খুব একটা খাই না, আমি বেশি মানে ঠান্ডা জল খেতে পারি না, আর আমার হাজব্যান্ডও তাই, সেই জন্য ফ্রিজে জলই রাখা হয় না। আর এই মাটির বোতল দুটো গরমকালে কিন্তু আমাদের বিশেষ করে খুবই কাজে লাগবে, জল রেখে দিলে খুব খেতেও সুবিধা হবে ঠান্ডা জল, তো সেই জন্যেই আর কি আনা। আর দেখতেও কিন্তু দারুণ। আমরা তো সবাই এখন প্লাস্টিক আর অনেকেই স্টিলের বোতলে জল খাই, মাটির বোতলে তো খাওয়াই হয় না। আমি তো প্রথমবার এরকম মাটির বোতল দেখলাম, আর অনেকজনকে দেখিয়েছি, তারাও বলছে যে তারাও প্রথমবার এরকম মাটির বোতল দেখলো, বেশ ইউনিক ব্যাপারটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, বোতলগুলো আর গ্লাসটা কেমন সুন্দর হয়ে মানে দেখতে কীরকম হয়েছে। আর এর সঙ্গে বইমেলা, অবশ্যই বইও কিনেছি, 3খানা বই কেনা হয়েছে। আর বই পড়তে আমার থেকে আমার হাজব্যান্ড বেশি ভালো
ভালোবাসে, ও বই মানে প্রচুর এরকম ধরনের বই আছে। এখানে হেমেন্দ্র কুমার রায়ের একটা রহস্য রোমাঞ্চ গল্প কেনা হয়েছে, তপন বন্দ্যোপাধ্যায়ের হাসির গল্প, আরও একটা রহস্যের বই কেনা হয়েছে। আমি আর কি রহস্যের বই মানে পড়তে চেয়েছিলাম, হাজব্যান্ডকে বলছিলাম যে রহস্যের বই কেনো, তো একটার সঙ্গে আরও দুটো কিনে নিয়েছে। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটাও কিন্তু মেলা থেকে কেনা, বেশ ভালো লাগছিল, আর্টিস্টিক ব্যাপার ফ্রেমটার মধ্যে আছে, সেই জন্যেই আর কি কেনা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখানেই ইতি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো